হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের মডেল কোশ্চেন পেপার 10 এর গ্রুপ বি কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 748। তোমরা যদি প্রতিটি স্কুলের পিডিএফ নিতে চাও তাহলে 7797151981 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। প্রতিটি স্কুলের পিডিএফ তোমরা মাত্র 1 টাকা করে পেয়ে যাবে। প্রতিটি স্কুলের গ্রুপ এ আর গ্রুপ বি যে সমস্ত কোশ্চেন রয়েছে তার উত্তর আর ব্যাখ্যা দুটোই আমি করেছি। আর সি আর ডি যে সমস্ত ম্যাথ কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলো আমি সলভ করে দিয়েছি। তোমরা যদি আমার কাছে অনলাইনে অঙ্ক ক্লাস করতে চাও তাহলেও তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাও। গ্রুপ বি এর দাগের প্রথম কোশ্চেনে বলেছে, দেখো ওজোন স্তরের সর্বাধিক সঞ্চয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? বলতে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর সব থেকে বেশি দেখা যায় এটা চেয়েছে। সব থেকে বেশি ওজোন গ্যাস পাওয়া যায় স্ট্রেটোস্ফিয়ার। স্ট্রেটোস্ফিয়ারে সব থেকে বেশি ওজোন গ্যাস পাওয়া যায়। পরের কোশ্চেনে বলেছে ট্রোপোপোজ কি? ট্রোপোপোজ হচ্ছে ট্রোপোস্ফিয়ার আর স্ট্রেটোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরকে বলা হয় ট্রোপোপোজ হচ্ছে ট্রোপোস্ফিয়ার আর স্ট্রেটোস্ফিয়ারের মধ্যবর্তী স্তর। পরের কোশ্চেনে বলেছে বায়োগ্যাস প্লান্টে যে সমস্ত ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদের কি বলা? তাদের বলা হয় মিথানোজেনিক ব্যাকটেরিয়া। পরের কোশ্চেনে বলেছে চার্লসের সূত্রে ভিটি, আচ্ছা ভিটি লেখচিত্রটি উষ্ণতা অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? এরকম ছবি হয়, এটা হচ্ছে টি আর এটা হচ্ছে ভি। যে বিন্দুতে ছেদ করে টি ইজ ইকুয়াল টু হয় -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 কেলভিন। তাহলে অ্যান্সার হচ্ছে -273 সেন্টিগ্রেড বা 0 কেলভিন। পরের কোশ্চেন দেখো কি বলেছে, সপ্তমী গ্যাস অণুগুলির ঘর্ষণ অস্থিতিস্থাপক, এটা হবে। পরের কোশ্চেন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্ক আর পাত্রের প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? দেখো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান গামা আর ইজ ইকুয়াল টু হবে আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ প্লাস গামা। তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস হচ্ছে পাত্রের প্রসারণ। পরের কোশ্চেনে বলেছে সুস্থ ও স্বাভাবিক চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হলো, এটা হচ্ছে 25 সেমি। পরের কোশ্চেনে কি বলেছে একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে? আপতন কোণ হবে 0 ডিগ্রি। পরের কোশ্চেনে কি বলেছে, দেখো কখন লেন্সের দুটি মুখ্য ফোকাসের দূরত্বের মান অসমান? যখন লেন্সটি অসম ঘনত্বের দুটি মাধ্যমের সংযোগস্থলে। তাহলে অসমান কখন হবে? যখন লেন্স দুটি অসম ঘনত্বের দুটি মাধ্যমের সংযোগস্থলে থাকবে তখন লেন্স দুটির মুখ্য ফোকাসের দূরত্বের মান অসমান। পরের কোশ্চেনে বলেছে হিটারের কুণ্ডলিতে কোন তার ব্যবহার করা হয়? হিটারের কুণ্ডলিতে হচ্ছে নাইক্রোম তার ব্যবহার করা হয়। নাইক্রোম তার। এই নাইক্রোম তার কি কি নিয়ে তৈরি? একটা হচ্ছে নিকেল আর হচ্ছে ক্রোমিয়াম। পরের কোশ্চেনে কি বলেছে যে যন্ত্রের সাহায্যে কোষের ইএমএফ নির্ণয় করা যায়? তাহলে ইএমএফ নির্ণয় করা যায় পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে। পোটেনশিওমিটার। পরের কোশ্চেন দেখো কি বলেছে শূন্যস্থান পূরণ। ডিসি এর কম্পাঙ্ক হলো ড্যাশ, তাহলে ডিসি এর কম্পাঙ্ক হচ্ছে 0। পরের কোশ্চেন
পারমাণবিক শক্তির একটি শান্তিপূর্ণ ব্যবহার। তাহলে শান্তিপূর্ণ ব্যবহার হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎ উৎপাদন, ঠিক আছে। পরের কোশ্চেন নেন, কি বলেছে? বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ আমাদের একে বলেছে 15 নম্বর শ্রেণীর ধাতু। 15 নম্বর শ্রেণীর ধাতু হচ্ছে বিআই। তারপর বলেছে তেজস্ক্রিয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ডিতে দেয়া আছে আরে রেডন। পরে বলেছে বেল মেটালে উপস্থিত, এতে দিয়েছে দেখো এসএন। আর জিপসাইড যে ধাতুর আকরিক অ্যালুমিনিয়াম। পরের কোশ্চেনে কি বলেছে? একটি তড়িৎযোজী যৌগের উদাহরণ দাও যাতে ক্যাটায়ন ও অ্যানায়ন যোজ্যতা হচ্ছে, তাহলে দুটোর যোজ্যতাই 3, এরকম উদাহরণ। এটা হচ্ছে PCl3। PCl3 বল এর নাম হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড। ফসফরাস ট্রাইক্লোরাইড PCl3। পরের কোশ্চেনে বলেছে দেখো সত্য মিথ্যা, যে তড়িৎযোজী যৌগের পৃথক অণুর অস্তিত্ব আছে, এটা হবে মিথ্যা। পরের কোশ্চেন, পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেপনে ব্যবহৃত ক্যাথোড। ক্যাথোড আর অ্যানোড অনেকবার বলা হয়েছে। ক্যাথোড হচ্ছে যার উপর প্রলেপ দেওয়া হয় সেটা হচ্ছে ক্যাথোড, আর যেটি প্রলেপ দেওয়া হয় সেটি হচ্ছে অ্যানোড। এখন কি বলেছে? যে পিতলের চামচের উপর সিলভারের প্রলেপ দেওয়া আছে, তাহলে যার উপর প্রলেপ দেওয়া আছে সেটি ক্যাথোড, তাহলে পিতলের চামচ হচ্ছে কি ক্যাথোড। পিতলের চামচ হচ্ছে ক্যাথোড। পরের কোশ্চেন বলেছে তড়িৎ বিশ্লেষণের একটি ব্যবহারিক প্রয়োগ। তড়িৎ বিশ্লেষণের একটি ব্যবহারিক প্রয়োগ কি? ধাতুর তড়িৎ লেপন। কেন ব্যবহার করা হয়? একটা হচ্ছে দীর্ঘস্থায়ীর জন্য, যাতে ক্ষয় হয়ে নষ্ট না হয়ে যায়, আর হচ্ছে সৌন্দর্যের। পরের কোশ্চেন দেখো, এটা হচ্ছে অসওয়ার্ড পদ্ধতিতে HNO3 শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটক। তাহলে অসওয়ার্ড পদ্ধতিতে HNO3 শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটক কি? সেটা হচ্ছে পিট। পরের কোশ্চেন, সালফান কি? সালফান হচ্ছে 100% ওলিয়ামকে সালফান। কোশ্চেন দেয় যে ওলিয়ামের সংকেত কি? সেটা হচ্ছে H2S2O7, আর এর রাসায়নিক নাম হচ্ছে পাইরোসালফিউরিক। পরের কোশ্চেনে বলেছে H2S 2 প্রকার লবণ উৎপন্ন করে, যার একটি হচ্ছে সমিত লবণ, অপর প্রকার কোন? তাহলে একটি হচ্ছে সমিত লবণ, আরেকটা হচ্ছে অ্যাসিটিক লবণ। অ্যাসিটিক লবণ, ঠিক আছে। তাহলে H2S হচ্ছে 2 প্রকার লবণ উৎপন্ন করে, একটা হচ্ছে সমিত লবণ আর একটা হচ্ছে অ্যাসিটিক লবণ বা অ্যাসিটিক সল্ট। পরের কোশ্চেনে বলেছে দেখো CH3 CH2 COOH এর আয়ুর্বেদ নাম। এখানে কার্বন রয়েছে 3টে, আর COOH রয়েছে, তাহলে কি হবে? 3টে কার্বনের জন্য কি হয়? প্রো। আর COOH এর জন্য হচ্ছে ওইক অ্যাসিড, তাহলে হচ্ছে প্রোপানোইক অ্যাসিড। প্রোপানোইক অ্যাসিড, ঠিক আছে। তাহলে CH3 CH2 COOH এর আইইউপিএক নাম হচ্ছে প্রোপানোইক। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, বায়ারের বিকারক কি? বায়ারের বিকারক, এটা তোমরা লিখো যে বায়ারের বিকারক হলো একটি শীতল ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ।
পাট ম্যাঙ্গানেট KMNO হয়েছে। তাহলে কি বায়ারের বিকারক হলো, তাহলে লিখবে এটা, বায়ারের বিকারক হলো একটি শীতল ক্ষারীয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেন গুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কোশ্চেন তোমাদের ডাউট বলে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এর বাইরেও তোমাদের যদি ম্যাথ আর অঙ্ক রিলেটেড কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে 7797151981 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তোমাদের পিডিএফ যদি দরকার হয় বা অনলাইনে যদি আমার কাছে অঙ্ক ক্লাস করতে যাও তাহলেও তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।